৯ মাস পর আবারও পৃথিবীর বুকে ফিরলেন নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মাত্র ৮ দিনের জন্য মহাকাশ সফরে গেলেও মহাকাশযানের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা আর ফিরতে পারেনি পৃথিবীতে। তবে পৃথিবীতে ফেরার পর যেন নতুন জন্ম হয়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 9 মাস ধরে মহাকাশে আটকে পড়েন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গত বছর 5 জুন মহাকাশ পাড়ি দিয়েছিলেন তারা। কথা ছিল 8 দিনের মধ্যেই পৃথিবীর বুকে ফিরে আসবেন, কিন্তু বুচ ও সুনিতা জানতেন না এ 8 দিনের সফরের বদলে কাটিয়ে আসতে হবে 9 মাস। তাদের মহাকাশযানে ত্রুটি দেখা দেয় বারবার পিছাতে থাকে সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার তারিখ। তবে এ পরিস্থিতির কাছে হেরে যাননি তারা। এই 9 মাসে তারা মহাকাশের ল্যাবে নানান বৈজ্ঞানিক পরীক্ষা চালান এবং স্পেসওয়াকও করেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটানো নারী হিসেবে নতুন রেকর্ড গড়েন সুনিতা। মঙ্গলবার বাংলাদেশ সময় 11টা 5 মিনিটে দুই নভোচারীকে নিয়ে ISS থেকে রওনা হয় স্পেস এক্সের ক্যাপসুল। বুধবার বাংলাদেশ সময় রাত 3টা 57 মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করে ক্যাপসুলটি অবতরণের পরপরই তাদের স্বাগত জানায় এক ঝাঁক ডলফিন। পৃথিবীতে ফেরার পর সুনিতা ও বুচের যেন এক নতুন জন্ম, যেখানে তাদের শিশুর মতো শিখতে হবে পায়ে হাঁটা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে মহাকাশে থাকার ফলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাওয়ার আশঙ্কা রয়েছে। দৃষ্টিশক্তি কমে যাওয়া, হাড় ক্ষয় হওয়া, মধ্যাকর্ষণ শক্তির অভাবে ওজন ভরের অনুপাতের তারতম্য হওয়া সহ নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে তাদের। কাজী শাহরিন, মোহনা সংবাদ।